Hello everyone, better morning to all of you. I am Rahul Gupta, currently pursuing my BTech degree from Instrumentation Electronics Engineering Department in Jadavpur University. Okay, and in the year 2025, I cracked JEE Mains with 98 percentile and WBG with 117.17 marks and 714 rank in WBG. Okay, so basically আজ যেটা হবে পুরোপুরি আমাদের যে ক্লাস 12 এর যে বোস্টেড স্টুডেন্টসরা আছিস তাদের জন্য পুরোপুরি ডেডিকেটেড থাকবে, কারণ অনেক আমি কমেন্ট পাচ্ছিলাম যে ক্লাস 12 অনগোয়িং যারা আছে তাদের জন্য বানাতে ভিডিওস, কারণ অবভিয়াসলি তোদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকবে যে জেই অ্যান্ড ডব্লিউবিজেই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করার। ঠিক আছে, আর একটা কথা, যারা ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করে নিবি না, মানে তাদের কাছে এত অ্যাডভান্টেজ থাকবে, এত তোদের কাছে অপরচুনিটিস খুলে যাবে না বলার মতন না। ফার্স্ট অফ অল তোদেরকে ড্রপ ইয়ার নিতে হবে না। আর ক্লাস 12 এ যারা আমাদের ডব্লিউবিসিএইচএসসি বোর্ডে আছিস, আমি বলবো তাদের জন্য অনেক ইজিলি এগুলো করা যাবে, কারণ আমাদের বোর্ডস এর লেভেলটা যেটা আছে না, ওটা ডব্লিউবিজি লেভেলেই আছে কিংবা যেই মেন্স লেভেলেরই আছে, যদি তুই দেখতে চাস তো। ঠিক আছে, আর ওই লেভেলে যদি পড়াশোনা করিস তো। এবার কিভাবে করবি না করবি সেটা নিয়ে আমি আজকে ডিটেলসে বলবো। দেখ, আমি তোদেরকে বলবো না যে তোদের কোনো একটা ব্যাচ স্পেসিফিক্যালি ফলো করতে হবে, কোনো ধরনের যেই রিলেটেড বা হচ্ছে তোর ডব্লিউবিজি রিলেটেড যে কোনো হচ্ছে পেড ব্যাচ আছে সেগুলো নয়। দেখ, তোরা কোনো একটা চ্যাপ্টার শেষ করছিস, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা শেষ করার পর আমি যে টিচারগুলো বলবো ইউটিউব থেকে, ওদের খালি লেকচারস গুলো ফলো করিস, আর যে সেশনে যে কোশ্চেন গুলো করাচ্ছে ওই কোশ্চেন গুলো করিস। এতে কি হবে, তোদের বোর্ডস এর চ্যাপ্টারও রিভাইজ হয়ে যাবে, আর ডব্লিউবিজি যেই রিলেটেড যে অ্যাডভান্স কনসেপ্টস গুলো আছে সেইগুলো তোদের ক্লিয়ার হয়ে যাবে। আর তার সাথে সাথে ডব্লিউবিজি যেই রিলেটেড যে প্রবলেমস আছে ওই সেশনের মধ্যে অনেকগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোরা কি করবি, যেই মেইনস এন্ড ডব্লিউবিজি খালি পিওইকিউস করবি। আমাদের কি কোনো রকম ব্ল্যাক বুক রেড বুক এরকম করার দরকার আছে? একদম নয়, এখন এই টাইমটাও নেই। আর সত্যি কথা বলতে ভাই, যেই মেন্সে পিওইকিউজ এ আমি যদি ম্যাথমেটিক্স এর কথা বলি, এত পিওইকিউজ এসে গেছে লাস্ট 6 ইয়ার্স এ, তুই তুলে দেখিস ভ্যারাইটিজ অফ কোশ্চেন্স এসে গেছে। ঠিক আছে, মানে তুই যত টাইপের কোশ্চেন চাইছিস একটা টপিক থেকে, আমি চ্যাপ্টার থেকে বলছি না, এক একটা টপিক থেকে সমস্ত কিছু আছে। তো যেই মেন্সে পিওইকিউজ একটা বেস্ট রিসোর্সেস হতে পারে তোর জন্য ফর কোশ্চেন প্র্যাকটিস। আর থিওরির জন্য তোদের কাছে আসবে যে লেকচার্স গুলো যেগুলো আমি বলবো সেইগুলো। কোনো রকম পেড ব্যাচের দরকার নেই, তোরা যেখানে তোর টিউশন থেকে যেখানেই করছিস তোদের ক্লাস 12 এর প্রিপারেশন ওইখানে করে যা। ওর পাশাপাশি আমি যে টিচার্স গুলো বলবো সেখান থেকে খালি তোরা লেকচারটা দেখে ওই সেশনে যে কোশ্চেন্স গুলো করাবে ওইগুলো করে নিবি, আর অ্যাডভান্সড কনসেপ্ট তো রেডি হয়ে যাবে। আর এগুলো সবই ওয়ান শট লেকচার্স হবে। ঠিক আছে, আর এর পাশাপাশি তোকে ক্লাস 11 এর রিভিশন করাতে হবে। ক্লাস 11 এর রিভিশন কিভাবে করবি আফটার সেমিস্টার 3 ওটাও আমি বলে দেবো তোদেরকে। ঠিক আছে, তো এখন ডিসকাশনটা এরকম রাখি যে তোরা ক্লাস 12 এর সাথে সাথে তোদের যে চ্যাপ্টার্স গুলো আছে ওইগুলো জেই এন্ড ডব্লিউবিজি লেভেলের কিভাবে প্রিপেয়ার করবি। দেখ, একটা চ্যাপ্টার শেষ হয়েছে, ধরে নি তোদের আছে রিলেশন এন্ড ফাংশন আছে, ঠিক আছে, সেমিস্টার 3 তে। তা রিলেশন এন্ড ফাংশনটা করে নিলি, ওইটা অরবিন্দ কালিয়া স্যারের যে বেদান্ত লেকচার আছে ওইখানে ওয়ান শট পড়ে আছে, ওই রিলেশনের ফাংশনে ওয়ান শটটা কমপ্লিট করে নিবি। কমপ্লিট করার পর দেখবি তুই তো বোর্ডস লেভেলের কনসেপ্ট তো অলরেডি হালকা ফুলকা রেডি ছিল। ওইটা দেখার পর তো জেই এন্ড ডব্লিউবিজি রিলেটেড যত কনসেপ্টস আছে সবকিছু রেডি হয়ে যাবে, আর বোর্ডস এর জন্য রিভিশনও হয়ে যাবে। আর ওই সেশনে যে কোশ্চেন্স গুলো করাবে সেই কোশ্চেন্স গুলো করলে তুই আরামসে তোর বোর্ডস লেভেলের কোশ্চেন গুলো তো হয়ে যাবে, তার সাথে তুই জেই মেন্স আর ডব্লিউবিজি যে পিওইকিউজ গুলো আছে সেইগুলো নিজে থেকে করতে পারবি। যদি দেখিস যে 70% কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে জেই মেন্স এর পিওইকিউজ থেকে কিংবা ডব্লিউবিজি পিওইকিউজ থেকে, আমি বলবো তুই অনেক সেফ জোনে আছিস। খালি জাস্ট আরো কোশ্চেন প্র্যাকটিস করলে তুই ওটাকে 100% নিয়ে যেতে পারবি। অবভিয়াসলি তোরা জানিস এটা ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সে তুই কনসেপ্টটাও জেনে নিলি। মানে রিলেশনের ক্ষেত্রে কনসেপ্ট আছে যে এটা কোন টাইপের রিলেশন, তো হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, আর এই তিনটেই যদি হয় তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন। এবার কনসেপ্ট তো এইটুকুনি আছে, তুই ওইগুলো কন্ডিশন গুলোও জানিস, কোনটার জন্য রিফ্লেক্সিভ হবে, কোনটার জন্য সিমেট্রিক হবে, কোনটার জন্য ট্রানজিটিভ হবে। এবার প্রবলেমটা কি হয় যে অনেক জায়গায় ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন লাগে, যেমন এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এটাকে একটু হচ্ছে ধরতে হবে, কোনো কিছু অ্যাজিউম করতে হবে, সাপোজ করতে হবে, বা এখানে ধর কি ক্যালকুলেশন থেকে আরো শর্ট করে কোনো কন্ডিশনে আসতে হবে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। এইভাবে কি করে আসবি, মানে এই থটটা কিভাবে ডেভেলপ করবি, কোশ্চেনটাকে যে অ্যাপ্রোচ করবি এই থটটা কিভাবে ডেভেলপ করবি, এইগুলো ডেভেলপ করার জন্য তোর কাছে আছে কোশ্চেন প্র্যাকটিস। দ্য মোর ইউ ডু কোশ্চেন প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি বেটার ইন ম্যাথমেটিক্স। ওকে, আর ডব্লিউবিজি এন্ড জেই ওরিয়েন্টেড তো অনেক ভালোভাবে তুই করতে পারবি। ঠিক আছে, তো এটাই রইলো আমার সাজেশন। আর তোরা যারা আমি অরবিন্দ কালিয়া স্যারে বলে দিলাম তোর ম্যাথমেটিক্স এর জন্য,
ফিজিক্সের জন্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন তোরা বিনয় স্যার আর সালিম স্যার, এই দুজনে ওয়ান শট লেকচার্স গুলো ফলো করতে পারিস। এই দুজন থেকে ওয়ান শট লেকচার্স মানে কোনো চ্যাপ্টারেরই, ওইটা বিনয় স্যার বলে ওয়ান শট সার্চ করবি ইউটিউবে পেয়ে যাবি, বা সালিম স্যার বলে ওয়ান শট সার্চ করবি পেয়ে যাবি। মানে এদের দুজনের থেকে, মানে আমি এদের বলছি না, এনাদের দুজনের থেকে ভালো টিচার হতে পারে না ফিজিক্সের জন্য, ঠিক আছে? আর তোরা যদি ওয়ান শটে পুরোটা কভার করতে চাইছিস তো ঠিক আছে। আর কেমিস্ট্রির জন্য ভাই এনসিআরটি ফলো কর পুরোপুরি, কারণ এনসিআরটি ওরিয়েন্টেডই সব কোশ্চেন আসবে। এনসিআরটি ফলো কর। ফিজিক্যালের জন্য সাক্ষী ভোরা ম্যাম, ইনঅর্গানিকের জন্য ওম পান্ডে স্যার, একদম পুরো ডিটেইলড ওয়ান শট লেকচার পড়ে আছে ওম পান্ডে স্যারের, আর খুবই ভালো পড়ায়, ঠিক আছে? ইভেন আমি যে বিলিভ করি যে আমাকে খালি ইনঅর্গানিকের লজিক চাই, ওই স্যার লজিকটাও বলে দিয়েছিল এক একটা কোশ্চেনের পিছনে, যেটাকে আমরা সবসময় এক্সেপশন ভাবতাম। যাই হোক, আর হচ্ছে অর্গানিকের জন্য এই টাইমে আমি তোদেরকে বলবো যে সাক্ষী ভোরা ম্যামের থেকে করিস। দেখ, রোহিত আগরওয়াল স্যার আছেন, উনি অনেক ভালো পড়ায়, কিন্তু উনার যে ডিটেলড ওয়ান শট লেকচার না অনেক কম অ্যাভেলেবেল আছে ইউটিউবে, নেই বললেই চলে। তো যারা হচ্ছে প্রয়াস বা আলেক্সের ব্যাচ কিনে রেখেছিস, তারা হচ্ছে তোরা ওইখান থেকে রোহিত আগরওয়াল স্যারের কাছ থেকে অর্গানিক করতে পারিস, আদারওয়াইজ তোরা সাক্ষী ম্যামের কাছ থেকে অর্গানিকটা করিস। ওকে, সো দ্যাটস মাই সাজেশন। আর কেমন লাগলো ভিডিওটা তোদের বোর্ডস অ্যাসপিরেন্টস এর জন্য? আশা করছি হেল্পফুল হয়েছে, তোরা কমেন্টে জানা। আর আমি ম্যাথমেটিক্স এর জন্য তোদের জন্য কি করতে পারি তোরা আমাকে বল। ওয়ান শট লেকচার্স না কোশ্চেন প্র্যাকটিস চাই, কিংবা এমন কোশ্চেন যেগুলো ডব্লিউবিসিএইচএসসি বোর্ডের একটু টাফ লেভেলে আর যেই মেন্স ডব্লিউবিজি ওরিয়েন্টেড হতে পারে সেরকম কোশ্চেন প্র্যাকটিস? কারণ দেখ, আমি এই ফিল্ডে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি হচ্ছে ম্যাথমেটিক্স পড়াচ্ছি, আর তোদেরকে আমি বলে রাখছি আমি ডব্লিউবিজিতে তোর 67.25 আউট অফ 100 ওই 2 আওয়ার্সে পেয়েছি। 67.25 ডব্লিউবিজিতে ম্যাথমেটিক্সে অনেক কম জনই পাই কিন্তু, ঠিক আছে? যেই মেন্সে তোরকে আমি কথা বলি, যেই মেন্সে আমি ওই লিমিটেড 1 ঘন্টার মধ্যে আমি তোর হচ্ছে 20 কোশ্চেন্স অ্যাটেম্প করেছিলাম, 20 কোশ্চেন্স অ্যাটেম্প করেছিলাম, আর আমার মার্কস এসেছিল 80, ঠিক আছে? তো এইগুলো আমার ক্রেডেন্সিয়ালস আছে। তো হ্যাঁ, অবভিয়াসলি তোর একটা প্রুফ চাস যে যে সামনে পড়াচ্ছে সে আদৌ এগুলো ক্র্যাক করেছে কিনা, কিংবা এগুলো করেছে কিনা, বা ওই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে কিনা। ইয়েস, I have gone through the journey, I have cracked it, so I know how to guide you so that you can crack it. Okay, so that's all about my suggestion for the boards aspirants. তোরা ভালোভাবে পড়, তোরা হচ্ছে এই বছরেই ভালো করে নিবি, ঠিক আছে? থ্যাঙ্কস টু অল, বাই বাই।